نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وسندنا مولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الرب تبارك وتعالى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا
أنفسكم هو أعلم بمن اتقى صدق الله المولانا العظيم. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم إن في الإنسان عظما لا تأكله الأرض أبدا صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, সর্বজন শ্রদ্ধেয় মুফতি শাহ ফজলুল কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ুন আমিন। সম্মুখে বসা শ্রোতামণ্ডলী, সম্মানিতা মায়েরা, বোধহয় মাগরিবের পর থেকেই মজলিস চালু হয়েছে। ধারাবাহিকভাবে চলতে চলতে আমরা এই পর্যন্ত এসেছি। তো আলহামদুলিল্লাহ, আমার পরে কেউ আছে? আর আমি শেষ, খিচুড়ি হয়ে গেছে। গরম আছে না ঠান্ডা? কি কি দিয়েছেন খিচুড়িতে? তো অনেকদিন পরে বোধহয় রাজবাড়িয়ার কোন মজলিসে আমি শেষ বক্তা। এটাও আল্লাহর পাকের ইচ্ছা। কোরআনুল কারীমের সূরাতুন নাজম থেকে একটা আয়াত পড়েছি। অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, পঠিত আয়াত এবং হাদিসটাকে মাথায় রেখে খুব ছোট ছোট করে কিছু আলোচনা আপনাদের কাছে করছি। আল্লাহ মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা এই মজলিসে যারা বসেছি, প্রত্যেকেই আমরা মরণশীল। মউত আমাদের সকলকেই একদিন গ্রাস করবেই। মউতের কবল থেকে চেষ্টা করেও কেউ বাঁচতে পারিনি। কিয়ামত পর্যন্ত মউতের কবল থেকে
বাঁচবার মতো কেউ নেই। সবাইকে মরতে হবে। যারা বসেছেন আমার দিকে মন দেন, ক্যামেরার দিকে দেখলে হবে না। তাহলে ওই দিকে যতক্ষণে দেখবেন ততক্ষণে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো আর আপনাদের ব্রেনে যাবে না। তো আমরাও চেষ্টা করলে মাউত থেকে কেউই বাঁচব না, কেউই রক্ষা পাবো না। আপনি চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, যদি আপনার চেষ্টা থাকে, যদি আপনি আল্লাহর নির্দেশাবলীর ফলোয়ার হতে পারেন, আর আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ বস্তুগুলোকে বর্জনকারী হতে পারেন, পরিত্যাগকারী হতে পারেন, আর এই দুটোর সাথে যদি আল্লাহর দয়া মিলিত হয়, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। বলুন আমিন। দেখুন, রাজবেড়িয়াতে প্রচুর ওয়াজ নসিহত হয়। মুফতি সাহেবের মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন পণ্ডিত, একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। গালিগালাজ করবার জন্য কিছু মানুষ দরকার থাকে, নইলে আল্লাহ ওয়ালাদের দিন, ইমান, ইসলাম, আকিদা, আমালের যে গতি, গালি দেওয়ার লোক না থাকলে এটা বাড়ে না। তো গালিগালাজ করার মানুষ কিছু থাকলেও মুফতি সাহেব দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন আলেমে দ্বীন, এ কথা যারা গালি দেয় তারাও জানে। তিনি যে সর্বোচ্চ পর্যায়ের একজন আলেম, এটা হুজুরের বক্তৃতা প্রমাণ করে। তো রাজবেড়িয়ার মানুষ আপনারা যারা আছেন, আপনারা মুফতি সাহেবের অশোনা মানুষ, বহু বছর ধরে মুফতি সাহেবের ওয়াজ আপনারা শুনছেন। আমি তো খুব স্বল্প বয়স থেকে রাজবেড়িয়ার মানুষদের দেখছি, আর হয়তো আল্লাহ আমাকে বাঁচালে, তিনি রাজি থাকলে আমারও হয়তো রাজবেড়িয়ার মানুষদের সাথে সম্পর্কটা ইনশাল্লাহ থাকবে। তিনি কবুল করুন, বলুন আমিন। বলুন না আমিন। আমার আজকের প্রথম যে দাবিটা আপনাদের কাছে, সেই দাবিটা হলো কোরআনুল কারীম থেকে আপনি যে কথা শুনবেন, কথাটা আপনি মনে প্রাণে বিশ্বাস করার মতো একটা
পরিচ্ছন্ন সুন্দর মন আগে তৈরি করুন। তাহলে কি হবে? একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন যদি তৈরি করতে পারেন, তাহলে আমি এখন আধ ঘন্টা ওয়াজ করলে আমার ওই আধ ঘন্টা ওয়াজ আপনার আমল উপযোগী হয়ে উঠবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা যখন সূরা মুলক যারা প্রতিদিন পড়েন আপনারা জানেন, সূরা মুলকে আল্লাহ বলেন তাকাদু তামাইয়াসু মিনাল গায়দ। ঘুম পাচ্ছে নাকি? আওয়াজ এত স্লো কেন? একদম অলসতা করতে দেব না, দরকারে আধ ঘন্টায় মজলিস ক্লোজ করে দেব, তো অলসতা করলে হবে না। ঠান্ডা একটু আছে তাই তো ঠান্ডার টাইম, এতদিন তো ঠান্ডা পড়িনি। আর আপনাদের চাইতে আমার ঠান্ডা একটু বেশি বেশি মানে আমি একটু অ্যালার্জির রোগী। এমনি আমার দেহে আল্লাহ শকর যে কন্টিনিউ কোনো রোগ ব্যাধি নেই, রোগ পীড়ে নেই। একটু অ্যালার্জির রোগী, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেলে একটু অসুবিধা হয়। তো আল্লাহ যা করেন বান্দার কল্যাণের জন্যই করেন। আমার চাইতে দেশে অনেক অসুস্থ মানুষ আছেন, তাদের তুলনায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা পড়েননি তো? সবাই আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর একটু প্রশংসা করতে শিখুন। আর যদি কোনোদিন সুযোগ হয় রাজবাড়িয়ায় কোরআনের যে আয়াতগুলোতে আলহামদুলিল্লাহ এই বাক্যটা আছে, ওই আয়াতগুলো নিয়ে একদিন আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ তো আল্লাহর প্রশংসার একটা বলি এবং সর্বোচ্চ পর্যায়ের প্রশংসার বলি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমরা চরম অকৃতজ্ঞ বলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহটা পড়ি না। নইলে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন। আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, সাত আকাশ আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। কয় আকাশ? আকাশ কটা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এটা সূরা মুলকে পাবেন আপনি। সূরা মুলকের শুরুতে কি আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পুণ্যময় তিনি। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতে তামাম সাম্রাজ্য। মানুষকে সাম্রাজ্যের অধিকার শুধু দিতে পারেন তিনি। তামাম সাম্রাজ্যের সাম্রাজ্যের মালিক যিনি, তামাম সাম্রাজ্য যার কুদরতি কবজায়, মানুষকেও
সাম্রাজ্যের অধিকারী বানাতে পারেন তিনি। আরেকটু মন খুলে বলুন কি বলেছি, মাথায় যাবে কিনা আমি জানি না, তবে আজকে আমার এইটা ওয়াজের বিষয়বস্তু না, ওইটা তো আরো পরিষ্কার রয়েছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকের আমার আলোচনার বিশেষ বিষয়বস্তু এইটাও না, শুধু এটা একটু ধরিয়ে দিচ্ছি আর একবার, তাম সাম্রাজ্যের অধিকারী বলুন, এত দেরি হচ্ছে কেন? তাম সাম্রাজ্য কার কুদরতি কবজায়? সবাই বলুন, কার কুদরতি হাতে? তো সাম্রাজ্যের অধিকার যার, বন্টন করার ক্ষমতাটাও বন্টনের ক্ষমতা পৃথিবীর কারোর। শুধু একটা ক্ষেত্রে রাসূল বলেছেন যে আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। ঘুম পাচ্ছে না তো? একটা ক্ষেত্রে নবীজি বলেন যে এলেম দানকারী আল্লাহ, দানকারী আল্লাহ, ওয়া আনা কাসিমুন, আমি হলাম তার, রাসূল বলছেন আমি হলাম তার বন্টনকারী। আর একটু মন খুলে বলেন, আর সাম্রাজ্যের ক্ষেত্রে পরিষ্কার বলেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নবীকে বলতে বলছেন, ও নবী আপনি বলুন, তুতিল মুলকা মান তাশা, ও রব্বুল আলামিন আপনি তো যাকে ইচ্ছা করেন তাকেই তো সাম্রাজ্যের অধিকার দান করেন। আর একটু মন খুলে বলেন, এটা ঘুমোচ্ছে ভাই সাহেব, আপনি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতেছেন এটা আমি দেখতেছি তো। হ্যাঁ, শুধু মুখ বন্ধ করে বাড়ি থাকবেন, এই বসে থাকবেন তো এখানে এলেন কেন? বাড়ি থাকবেন, এখানে আসলে একটু কথাবার্তা আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহটা বলা। চোখ বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে মুখও বন্ধ হয়ে যায়, চোখ সবকিছুকে নিষ্ক্রিয় করে দেয়। যাক ছাড়ুন, কথা না বেড়ে। হ্যাঁ, আসলে রাসূলুল্লাহ যখন পারস্য এবং রোম সাম্রাজ্যের ব্যাপারে ভবিষ্যৎবাণী শোনালেন, আমি পুরো অবতরণের প্রেক্ষাপটটা পুরো আপনাদেরকে আজকে বলছি না, কারণ ওই জায়গাটা আমার বক্তব্য না, শুধু কনসেপশনটা দিচ্ছি। পারস্য এবং রোম সাম্রাজ্যের জয় হওয়ার ভবিষ্যৎবাণী রাসূল যখন শোনালেন, তখন সাহাবীদের পেটে খাবার নেই, চতুর্দিকে মুসলমানদের দুশমন আর দুশমন। রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধের সময় খাল কাটতে কাটতে ভবিষ্যৎবাণী শোনাচ্ছিলেন, নবীর পেটে পাথর বাঁধা। তখন নবীজি বললেন আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে রোম পারস্য সাম্রাজ্য মুসলমানদের কবজায় চলে আসবে।
কার কবজায়? খাবার আছে তখন মুসলমানদের? এটা শুনে না মদিনার ইহুদিরা বিরাট হাসলে। মুসলমানদের পেটের ভাত নেই, ওরা তখন পারস্য মানে কি, পারস্য রোম মানে কি, বিশ্বের দাদা। এখন যেমন এই কথা বলিস না বাবা, এখন যেমন শোনেন যে আমেরিকা পৃথিবীর দাদা, আর ওর ছোট ভাই, বলুন বলুন, ইসরায়েল। যে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে এখন মারছে, এখনো এখনো ফিলিস্তিনিরা মার খাবে। তবে আজকের নিউজ অনেকটা ভালোর দিকে। ভোটাভুটিতে যুদ্ধবিরতির পক্ষে রায় দিয়েছে 153টা রাষ্ট্র। খুশির খবর হলো তার ভিতরে ভারত আছে, যে গাজায় যুদ্ধ বন্ধ হোক। এটা নরেন্দ্র মোদীর জীবনের একটা বিরাট বড় ভালো কাজ। আল্লাহ তাকে আরো কিছু ভালো কাজ করার ক্ষমতা দান করেন, বলেন আমিন, বলেন আমিন। হাসিনা তো জীবনে অনেক অন্যায় করেছে, তবে নরেন্দ্র মোদীর মতো ও একটা ভালো কাজ করেছে। সাইদি সাহেবের মতো শত শত হাজার আলেমকে জেলবন্দি করে অনেক অন্যায় করেছে। হাসিনা যা অন্যায় করেছে জীবনে, আমি জানি না আল্লাহ হাসিনাকে ক্ষমা করবেন কিনা। ইসলামের উপরে যে দুশ্মনী হাসিনা চালিয়েছে, হয়তো আল্লাহ হাসিনাকে ক্ষমা করবেন না। যদিও বাংলাদেশের দু একজন হুজুর বলেছে যে হাসিনা জান্নাতি নারী। আরে আমার দেশেরও কিছু হুজুর আছে যাদের পয়সার দরকার, ওর গাও বাংলাদেশে পাঠিয়ে দিলি। আমার তো ভয় হয়, আমার দেশের কবে কোন হুজুর হয়তো চট করে বলে ফেলবে যে মমতা ব্যানার্জিও জান্নাতি নারী। আমার কথা বুঝতে পারেন? চল, যারা রাজনীতি করেন আর আমার উপর রাগ করেন না যেন। নবীজি বলেন মাফাতিহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, নবীজি বলেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। টাকার জন্য যদি বার উদ্বোধন করা যায়, টাকার জন্য যদি পানশালা উদ্বোধন করতে যাওয়া যায়, টাকার জন্য যদি লজ উদ্বোধনে যাওয়া যায়, দিলীপ ঘোষের জান্নাতি বলতে আর অসুবিধা কি? বলে দিলে দিলীপ ঘোষ জান্নাতে যাবে। কত কি তো হচ্ছে টাকার জন্য। নীতি চলে যাচ্ছে, নৈতিকতা চলে যাচ্ছে, তাম জীবনের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের জন্য? কথা বলে না। টাকার প্রভাব প্রতিপত্তির জন্য কেরিয়ার ধ্বংস হবে। টাকা দরকার। আমি কালকে একটা জলসায় বলেছি যে আমাদের না এত টাকার দরকার নেই। এই আস্তে আস্তে এখনো মনে আছে তফসিরের পেজটা খোলা আছে। নবীদের ভিতরে আমার যতটা জানা, সুলাইমান নবী সবচাইতে ধনী। কোন নবী? ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন সুলাইমান নবী জান্নাতে যাবে 40 জন নবীর পরে। কতজন? কেন? লিমাকানি মুলকিহি, কারণ আল্লাহ তাকে যে সাম্রাজ্য দিয়েছিলেন না, এই সাম্রাজ্যের কারণে সুলাইমান নবী জান্নাতে যাবে। একদম ফার্স্ট টাইম না, ডোন্ট মাইন্ড। কেউ যেন আবার বলবেন না যে সুলাইমান নবীর সমালোচনা করেছে। নো,
আপনি এক্ষুনি দেখবেন, আমি দেখে দিচ্ছি খুলে। আই এম রেডি। এই কালকে, তার মানে অন্য কিছু না, আমি সে আয়াতটা আপনারা জানেন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। সূরা বাকারার এই যে আয়াতটা আছে না, এই আয়াতটার মনিটরটা বন্ধ করে দাও তো ভাই, দেখি কি হয়। তো এই যে আয়াতটা আছে না, এই আয়াতটার কালকে রাত থেকে এই আয়াতটার তাফসীর ঘেটছি। আমার যা কাজ, একটু ফিরে আসি, করোনা আয়াতের তাফসীর পড়ি। বাড়ি যেয়ে ফজর আসতে এখনো 1 ঘন্টা বাকি, এই 1 ঘন্টা পড়তে পড়তে কাটিয়ে দেই, ফজরটা পড়ে শুয়ে পড়বো। তো কালকে একটা আয়াতের তাফসীর ঘাটছি, ওই আয়াতটা আমি দেখি আয়াতে কি আছে। আচ্ছা বলুন তুমি দেখি, এই আয়াতে কি আর এমন কি থাকতে পারে? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন এদের উপরে কোনো বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তো তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই আয়াতের ভিতরেই আর কি থাকতে পারে? তাহলে আয়াতটা দেখি একটু কেটে কেটে। এখন আয়াত তো বার করে আমার চোখ মোটা হয়ে গেছে। এইটুকু আয়াতের এতটা তাফসীর, এতটা ব্যাখ্যা। তুই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখছেন যে নবীদের ভিতরে সুলাইমান নবী জান্নাতে যাবেন 40 জন নবীর পরে। কতজন? আর কারণ লিখছেন লিমাকানি মুলকিহি, তার সাম্রাজ্যের কারণে। নবীও ছিলেন, বাদশাও ছিলেন। নবীও ছিলেন, বলুন বলুন, ব্যাস। পরে আবার কি লিখতেছে জানেন? ওই আয়াতের তাফসীরে আবার লিখছেন ইমাম ফখরুদ্দীন রাজি যে রাসূলের সাহাবীদের ভিতরে সবচেয়ে ধনী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম মনে থাকবে? কি নাম বলুন তো? সবচেয়ে ধনী ছিলেন। যে ফখরুদ্দীন রাজি লিখছেন সাহাবীদের সব সাহাবীরা জান্নাতে চলে যাবার পর সর্বশেষ সাহাবী যিনি জান্নাতে যাবেন তিনি আব্দুর রহমান ইবনে আউফ। কেন? হ্যাঁ, আমাদের তো মাল চাই, কথা বলেন না, কি চাই? কেউ কোনোদিন শুনেছেন কেউ কোনোদিন বলেছে হাত তুলে আল্লাহ আমারে তুমি গরিব বানিয়ে দাও? বলেছে? না না না, জিজ্ঞেস করছি এখন আর কেউ আছে? হ্যাঁ, জান্নাতে যেতে ওরম লেট হবে। যত দুনিয়ায় যত বেশি ধনাঢ্যতা চাইবেন আর যত বেশি ধনাঢ্যতার অধিকারী হবেন, পরকালে জান্নাতে যেতে তত। আমি বলো এইটা বলিনি যে এরা জান্নাত পাবে না, এটা বলিনি। আমার না এই কথাটা পড়ে দুটো কথা বারবার মনে হচ্ছে যে আমার দেশের মুসলিম নেতা যারা আছে এরা জান্নাতে গেলেও শেষের দিকে যাবে। মাইন্ডে নিচ্ছেন? কথা বলে না। আরে সুলাইমান নবী 40 জন নবীর পরে তাই বললুম তো। নেতাদের কন্ডিশন সেম। জান্নাতের কাজ করেছো, জান্নাত তোমার দেব, তবে তোমার অধীনস্থ যারা ভালো মানুষ ছিল
তাদেরকে তাদেরকে জান্নাত দেওয়ার পরে তারপর তোমাকে জান্নাত দিব। আমি এটা বলিনি যে নেতা জাহান্নামে যাবে। কালকে যেন আবার এই কথাটা ঘুরিয়ে বলেন না যে রজবারি সাহেব বলে গেছে সারা দেশে যত মুসলিম নেতা আছে সব জাহান্নামে যাবে। একবার বলেছি? বলিনি। আমি বলেছি জান্নাতে গেলেও, জান্নাতের কাছ তাদের থাকলেও জান্নাত আল্লাহ দিবেন তো একটু লেটে, একটু তো শেষের দিকে না। আল্লাহ দুনিয়ায় তোমার সাম্রাজ্য দেশে, ওদিকে আবার জান্নাতে তুমি আর তাড়াতাড়ি যাবা, এটা তো হতে পারে না। একটু প্রেসার দেন দিন বক্স থেকে কি হয়। জেবিএল কখনো দূর লাগাবেন না, দুদিন হাতের ভিতরে জেবিএল লিখে দেবেন। তো আর একটা কথা কি, সাহাবীদের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ, আরো শুরু করেন সাউন্ড, আব্দুর রহমান ইবনে আউফ সবার শেষে জান্নাতে যাবেন। সব মানুষের শেষে না, সব সাহাবীদের শেষে। আপনি দেখতে চাইলে চলে আসুন, যদি আরবি পড়তে পারেন। আমি না কিতাব পত্র না ঘেটে আর না পড়ে আর না বুঝে কিছু আপনাদেরকে বলি। আবার তাম পৃথিবীর যত ধৈর্য ধারণকারী আছে, ধৈর্য ধারণকারীদের ভিতরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে দাখিল করবেন। ওটা ওই আয়াতের ব্যাখ্যায় দেখা আছে। এন্ড যদি বলেন যে হুজুর মাল লাগবে, আমাদের লাগবে, কেউ তো গরিব থাকতে চায় না। আপনি ধনী, আপনি যদি বৈধ উপায়ে ধনী হন আমি নিষেধ করব না, আমি বলবো ইসলাম এটা মানা করি। তবে রাসূল কি চাইতেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। আরেকটু মন খুলে বলুন, কোন অবস্থায়? কে চাইছেন? নবী আমার আবার চাইতেন, ওয়ামিতনি মিসকিনা, আবার বলতেন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মউত দান করুন। সবাই মিলেমিশে বলেন, যেদিন আমি মরবো আল্লাহ সেদিন আমি যেন ধনী না থাকি। ইন্তেকালের ঠিক আগে আম্মা আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ, আয়েশা আয়েশা টাকা পয়সা কিছু আছে? আম্মা জান আয়েশা বললেন আছে। বললেন কি আছে আয়েশা? বললেন হুজুর 7টা দিরহাম আছে। কটা? কটা? বললেন আয়েশা যে যে 7টা দিরহাম তোমার কাছে আছে অবিলম্বে 7টা দিরহাম তুমি দান করে দাও। আরেকটু, আর সোনা দানা, অন্যান্য গহনা, অন্যান্য জিনিসপত্র, এমনি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, পানি পান করার গ্লাস, রান্না করার হাঁড়ি, ভাত রুটি খাওয়ার জন্য থালা, এগুলো তো সবার ঘরে আছে। বললেন আর কিছু আছে আয়েশা? বললেন না হুজুর, কিন্তু 7টা দিরহাম ছিল হুজুর, সেটাও দান করতে বললেন। নবীজি বললেন, নবীরা ইন্তেকালের সময় পরবর্তীদের জন্য দুনিয়ার কোনো সম্পদ রেখে যায় না। সম্পদ কিছু কিছু এলেম রেখে দেয়। কি রেখে দেয়? এলেম। আর ওই ইলমের অধিকারী যারা হয় ওরাই আবার হয় নবীর ওয়ারিস। আরেকটু,
টাকার ওয়ারেস না ইলমের ওয়ারেস? জোর করে বলেন। ইলমের সেই ওয়ারেসরা একদিন টাকার কাঙাল হয়ে যায়। চোখের সামনে দেখছি তো, টাকা কেড়ে কুড়িয়ে নিচ্ছে সব। 1000 টাকা কম বাবা, 1000 টাকা কম দিলে হবে নি বাবা, দাও হুজুর, আমাদের কন্ডিশন খুব ভালো না বাবা, না কম দিও না, টাকাটা বুঝে দাও। আল্লাহ পাকের নবী ওজন্যই দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখুন। আবার দোয়া চাইছিলেন, ও আমিতনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমায় মিসকিন অবস্থায় মওত দান করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শেষ বেলায় দোয়া চাইছিলেন, উহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, ও রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার হাসর নাসর ঘটবে, আল্লাহ আমার হাসর আর নাসরটা যেদিন আপনি আমায় কবর থেকে তুলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন আমার হাসর নাসরটাও আপনি সেদিন মিসকিনদের সঙ্গে নসিব করে দিবেন। আরেকটু মন খুলে বলেন, কে বলতেছেন? আজকে আমরা এরকম মানুষ, শুধু এই কথাটা বলবার মতো মানুষ, আল্লাহুম্মা আহইনি মিসকিনা। নবীর সংসার জীবন সত্যি মিসকিন হালাতেই কেটেছে। চলুন আম্মা আয়েশাকে জিজ্ঞেস করে নেই, নবীর সংসারের অবস্থা কেমন ছিল, আর নবীর ইন্তেকালের সময়ের কন্ডিশন কি ছিল, এই দুটো কথা জিজ্ঞেস করে নেই। প্রথম প্রশ্নের উত্তর আম্মা আয়েশা দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নুকিদু ফিহি নারা, নবীজি সংসারে আসবার পরে এমনও 1 মাস অতিবাহিত হয়েছে আল্লাহর রাসূলের বাড়িতে রান্না বান্না করার মতো কিছু নেই। কয় মাস? একটা মাস না, এরকম বহু মাস কেটে গেছে, তবে বহু মাস ধারাবাহিক ভাবে না। কানা ইয়াতি আলাইনা শাহরুম মা নুকিদু ফিহি নারা, নবীর বাড়ির চুলোতে আগুন জ্বলেনি। কি জ্বলেনি? জোর করে বলেন। শুধু একটু ট্রাই করুন, কালকের দিনটা বাজার করবেন না। আমার কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারতেছেন না? কি বলেছি? শুধু ট্রাই করুন, ভাবিরে কিছু বলবেন না আমি তোমার পরীক্ষা নিচ্ছি, শুধু কালকের দিনটা বাজার করবেন না। বাড়িতে সকালবেলা উঠে চলে যাবেন, সারাদিন যতবার ফোন করুক ফোন টোন কিছু ধরবেন না। একদিনের ট্রাই, রাত 11টার সময় বাড়ি এসে বলবেন ভাত দাও। নবীর ঘরের বিবিরা কতটা ধৈর্যবতী কল্পনা করা যায়। ওখান থেকে ঢিল ছুড়ে দিলে হযরত আবু বকরের বাড়ি যেয়ে পড়ে। নবীর বাড়ি 1 মাস রান্না হচ্ছে না, আম্মা আয়েশা রাগ করে হযরত আবু বকরের বাড়িতে যে এক সাজো খাবার খায়নি। হ্যাঁ, আবু বকর হাদিয়া হিসাবে কিছু খাবার দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। বাট হযরত আয়েশা একবার বলেন, হুজুর সংসারে কটা দিন তো বিরাট কষ্ট যাচ্ছে, তা আমি না একটু বাপের বাড়িতে ঘুরে আসি। রাজবেড়িয়ার মেয়েরা কিরকম আমি জানি না, মানে মেয়েরা মিন্স ভাবিরা, রাজবেড়িয়ার ভাবিরা কিরকম আমি তো জানি না, তবে দেখবেন ভাবিদের যদি একবার বাপের বাড়ি যাওয়ার বায়না ওঠে, যদি দূরবেলা বায়না ধরে বিকেলে গেলি বড্ড ভালো হয়, আর যদি কোনো কারণে বিকেল বেলা না যেতে পারে পরের দিন বাপের বাড়িও যেতে দেওয়া। হ্যাঁ, সংসার করতেছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো ভাবি, বাট একবার যদি বাপের বাড়ি যাবার বায়না ওঠে কোনোদিন, সেদিন ওরা ঠেকিয়ে রাখা। যদি ভালো হয়ে থাকে
তাহলে রাজবাড়িয়ার মুসলমানদের আর কোনো ওয়াজ নসিহত কিছু লাগবে না। ভাবিরা কোন দিকে বসেছে আমি জানি না, বলো আছে তো? গাইল টাইল দেখি না আমার। ভাবিরা ভাবিরা একদিন একটু বাজার না করে দে, ট্রাই করেন। আম্মাজান হাজার ইসমাইল আলাইহিস সালামের মায়ের, ইসমাইলের মা দৌড়াচ্ছে। আপনারাও ঠান্ডা মাথায় শুনছেন আর আমিও ঠান্ডা মাথায় কথা বলছি, আর এতে সুর টুর দেওয়ার খুব একটা ধান্দা আমি করছি না। মন দিয়ে কথা শুনুন। ইসমাইলের মা নবী ইসমাইলের পিপাসার্ত শিশু নবী ইসমাইলের পানির সন্ধানে দৌড়াচ্ছে। দৌড়াতে নির্দেশ কি আল্লাহ দিয়েছে? কথা বলেন না, বুঝতে অসুবিধা হচ্ছে বোধহয়। ওই যে মরুভূমিতে মক্কার কাবা চত্বরের আশেপাশে ইসমাইল আর আম্মা হাজারকে রেখে চলে যাচ্ছেন। কোথা থেকে এলেন? তো ফিলিস্তিন থেকে। কোথা থেকে? ইব্রাহিম নবী জন্ম নিয়েছিলেন ইরাকে, ইরাকের বাবেল শহর। কি শহর? জোর করে বলে না। ওনার বাবা যখন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেছিলেন লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, যখন ইব্রাহিম নবীকে ডেকে বলেছিলেন ইব্রাহিম তুই যদি আমাদের এই পুতুলের বিরুদ্ধে বলা বন্ধ না করিস, তোর মুখ যদি এর পরেও দেখি কোনোদিন পুতুলের বিরুদ্ধে খুলতেছে, লা আরজুমান্নাকা, তোর বাবা তোরে পাথর মেরে মেরে শেষ করে দেবে। 16 পারা সূরা তাহা খুলুন, ওখান থেকে পড়ুন আযকুরু ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওখান থেকে পড়ুন। এক কাপ চা নিয়ে আসেন আবার গরম করে, একটু যেন গলাটা ডিস্টার্ব হচ্ছে আজকে। কেউ একজন যাবেন, আর যদি বাইরে কেউ থাকেন তো আলহামদুলিল্লাহ, আপনাদের জাপুটবার দরকার নেই। একদম শেষ কথাটা আছে অহজুরনি মালিয়া, বলেন ইব্রাহিম তোর বাবার হাতের পাথর খেয়ে তুই মরে যাবি, পাথর ছুড়ে ছুড়ে তোরে মেরে দেব। ইব্রাহিম নবী দেখলেন গোটা জাতি আমার দুশমন, আর সবচেয়ে বড় দুশমন আমার বাবা। ইরাকের এই বাবেল শহরে ধর্ম প্রচারের কোন পরিবেশ তিনি পাচ্ছিলেন না। মনের ভিতরে প্রচন্ড কষ্ট নিয়ে ওনার বাবা যেই বললেন ওয়াহজুরনি মালিয়া, তোকে আমি দূর দূরান্তে হয় পাথর মেরে শেষ করে দেব, আর নইলে তোকে আমি দূর দূরান্তে দূরদরাজ কোন জমিনে হিজরত করতে বাধ্য করব। ইব্রাহিম নবী ভাবলেন হাজার হোক উনি আমার বাবা, কোনো চড়া কথা বললেন না। ছেলেরা যারা আছো, ইব্রাহিম নবীর এই আমল থেকে আর কোরআনের এই বক্তব্য থেকে তোমার বাবা যদি জালিমও হয়, তোমার বাবা যদি তোমার প্রতি অত্যাচারও করে, কেমন ব্যবহার করবা শিখে নাও। ইব্রাহিম নবী বললেন আপনি আমাকে দেশ ছাড়তে বাধ্য করবেন? ইব্রাহিম নবীর বাবা বললেন ইয়েস। ইব্রাহিম নবী বললেন কাল সালামুন আলাইকা, বললেন সালাম আপনার উপরে, আমি চললাম। আপনি আমার জন্য ধ্বংসের কামনা করলেন, আপনি আপনার বেটার জন্য ধ্বংসের কামনা করলেও আপনার বেটা ইব্রাহিম
দেশ ছেড়ে চলে যাবার সময়, মাতৃভূমি ছেড়ে চলে যাবার সময় আপনার জন্য ধ্বংসের কামনা করবে না। আপনার বেটা ইব্রাহিম আপনার জন্য আল্লাহর রহমতের কামনা করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। চলে গেলাম আমি ইব্রাহিম ইরাক ছেড়ে, চলে গেলাম বাবেল ছেড়ে। চলতে চলতে জায়গা নিলেন ফিলিস্তিনে। যে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন। রাজবেড়িয়া গ্রামে তো আমি সম্ভবত ফিলিস্তিনিদের নিয়ে কোনো ওয়াজ করিনি। যদি পসিবল হয় ফিলিস্তিনিদের নিয়ে অনেকগুলো ওয়াজ আছে এবছরের আমার। ইউটিউব ঘেটে ওয়াজগুলো বার করে একবার শুনে নেবেন। ওখানেই ইসমাইল নবীর জন্ম, ওই ফিলিস্তিনে। ইব্রাহিম নবীর বয়স তখন 99। কত কত? ধৈর্য হারা হননি, ধৈর্যচ্যুতি ঘটেনি কোনোদিন। 5 বছর 7 বছর বিয়ে হয়েছে, কচি হয় না। মাজারে মাজারে এবার ঘুরে বেড়াচ্ছে। কোন মাজারে গেলি কচি হয়? কোন হুজুরির দরবারে গে, কোন হুজুরির মাজারে যে মোরগ ছেড়ে দিলি এবার কচি হয়? মাজারের ধুলনে লাস্টে পড়ে পেটে ঘষতে যায়, যদি এই ধুলোর বরকত একটা কচি হয়। 99 বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিম নবীর কচি হয় না। ভাবতেছেন কতবার আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে একটা কচি আপনি দেন। কোরআনের 13 পারা সূরা ইব্রাহিম খুলুন, ইব্রাহিম খুললে বোঝা যাবে। কাল আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে, 99 বছর বয়সে ইসমাঈল, 112 বছর বয়সে ইসহাক। এই দুই পুত্রের বাবা যখন ইব্রাহিম নবী হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ুন। আপনারা তো প্রায় সবাই বলা ভুল হবে, তবে অনেকেই তো বাবা আছেন, অনেকেই কোনোদিন এই কচি কাচার জন্য যে আল্লাহ আমার একটা ছেলে দেছে, আল্লাহ একটা মেয়ে দেছে, তা আমি একটু আলহামদুলিল্লাহ পড়ি, এটা কোনোদিন মনে হয়েছে? কথা বলে না। এটা মনে করে কোনোদিন আলহামদুলিল্লাহ পড়েছেন? আরে বাবা, আলহামদুলিল্লাহ পড়েননি আমি এটা বলিনি। এবার ঠিকঠাক উত্তর দিতে হবে ভেবে চিনতে। আমি বলিনি আপনি আলহামদুলিল্লাহ পড়েন না, আমি বলছি হ্যাঁ পড়েন আপনি, কিন্তু আপনার একটা কচি আছে তার নাম, আপনার একটা মেয়ে আছে তার নাম ফাতেমা, আপনার একটা ছেলে আছে তার নাম আব্দুর রহমান। যে আল্লাহ আমাকে আব্দুর রহমান আর ফাতেমার বাবা বানিয়েছেন, সেই আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ। এইভাবে কোনোদিন বলা টলা হয়েছে? এমনি হয়েছে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম 99 বছর বয়সে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বাবা হলেন প্রথমবার। ও বাবাজিরা ভাইরা, দ্বিতীয়বার যখন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 112 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ড টাইম দ্বিতীয়বার হযরত ইসহাক আলাইহিস সালামের বাবা বানালেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত নবী ইসহাক আলাইহিস সালাম যখন দুনিয়ায় এলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ পাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল আর ইসহাকের বাবা বানিয়েছেন। প্রশংসার স্টাইলটা দেখতেছেন? আল্লাহর এত পছন্দ হলো, ইব্রাহিম নবীর ওই কথাগুলো আল্লাহ কোরআনে জায়গা করে দিলেন। কেন দিলেন? উম্মতে মুহাম্মাদির বাবা যারা হবে, ওরা যেন ওদের সন্তানের কারণে আল্লাহর একটু প্রশংসা করে।
এটা প্রশংসা করবে কি? 5 বছর 7 বছর কচি হয় না, মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে, কোন জায়গায় ছাগল দিচ্ছে তো কোন জায়গায় মোরগ দিচ্ছে। এবার যদি একটা কচি, মাজারে মোরগ ছড়িয়ে দিয়ে কিছু হবে? আমার দিকে আমি খুব বেশি করো না ভাই, ঠান্ডায় না। চলুন কাম ব্যাক করি। তো 99 বছরের সন্তান হযরত ইসমাঈল, সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। আরে বাবা আমি যতই লম্বা করি 12টায় ছেড়ে দেবো, একদম যাব না, না বললেও যাব না, কষ্ট হচ্ছে ঠান্ডায়। কষ্ট হচ্ছে বিরাট আমার, জানেন না। আমি ঠান্ডা, আমার ইচ্ছা সব আল্লাহর। আমি আমি ঠান্ডায় খুব বেশিক্ষণ থাকতে পারিনি, জানেন না। আর একটু বুড়ো টুড়ো হয়ে গেলে কি হবে সেটা আমি আল্লাহর উপরে সুপর্দ করে রেখেছি। হ্যাঁ, হাতটা যেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, বুড়ো মানুষের মতো হয়ে যাচ্ছে। খুব একটা বুড়ো আমি হয়েছি বলবো না, একদম বুড়ো হয়নি। দাড়ি হয় তো 2-4টে বার, খুশি না আপনারা? লাল করে দেই, কালো, কোনদিন এইটা মনে হয় না। রাসূলুল্লাহ কবি কবি লাল করতেন, সব সময় না। আমার দেশের আবার কিছু মানুষ আছে যারা সব সময় লাল করে, অল টাইম লাল। হ্যাঁ না বলে না? যাক, তো সাদাই থাকবে, সাদা ভালো, সুফাইদ। আলহামদুলিল্লাহ, যার যা কচি হয়েছে একটু মনে করে পড়ুন আলহামদুলিল্লাহ, সবাই পড়ুন। এই 99 বছরের কচি কতটা সাধের বেটা কিছু বুঝতেছেন? কচি আসার বেশ কিছুদিন পরই আল্লাহ বললেন ইসমাইল আর হাজারকে। ইসমাইল তখনও আম্মাজান হাজারের দুধ খায়, বললেন যাও রেখে এসো। আল্লাহ কোথায়? আল্লাহ বললেন আমার বাইতুল মুহাররমের খুব কাছাকাছি। বাইতুল মুহাররম বলতে কাবা। কোরআন পড়ে দেখবেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। সুবহানাল্লাহ। যাও, কোথায় ফিলিস্তিন আর কোথায় মক্কা? ইব্রাহিম নবী আম্মা হাজারকে সঙ্গে নিয়ে চলতে 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 কাবা চত্বরের আশপাশে চলে এলেন। এসে ইসমাইল আর হাজারকে রেখে অল্প কিছু খেজুর দিয়ে আর একটুখানি পানি দিয়ে দুজনকে রেখে যখন চলে যাচ্ছেন, এত রাস্তা অতিক্রম করেছেন, আম্মা হাজার একবারও জিজ্ঞেস করেননি হুজুর কোথায় যাচ্ছে, আমারে কোথায় নিয়ে যাচ্ছেন। নো কোশ্চেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাড়ির ভাবি দিলে এখান থেকে ট্রেন ধরেন দিন আপনি, এখান থেকে ট্রেন কোথায়, আশপাশে কোথায় ট্রেন? হাড়োয়া রোড। হাড়োয়া রোডে এখান থেকে আপনি ট্রেন ধরেন সকালবেলা, ভাবি একবারও জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছে? কথা বলেন। এবারে শিয়ালদায় নেমে যখন ওখান থেকে হাওড়ায় যে ট্রেন ধরবেন, ও তখন এমনি ভাববে যে আমার বিক্রি করতে হবে। আরে হ্যাঁ না বলবেন তো? ও বারবার জিজ্ঞেস করেছে যে কোথায় যাচ্ছি আমরা, আপনি কিছু বলেননি তো কি ভাববে যে আমার লে যাচ্ছে কোথায়, বিক্রি করতে হবে। এতটা রাস্তা অতিক্রম করেছেন আম্মা হাজার, একবারও জিজ্ঞেস করেননি যাচ্ছে কোথায়।
আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন অল্প কাটা খেজুর আর অল্প একটুখানি পানি দিয়ে আম্মা জান হাজার আর ইসমাইলকে কাবা চত্বরের আশপাশের কোন এক ভূমিতে রেখে চলে আসছিলেন, ও বাবাজিরা ভাইরা, আম্মা জান হাজার আলাইহিস সালাম ওই সময় জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা বিহাদ, আমার আল্লাহ কি আপনার জন্য এই নির্দেশটা দিয়েছেন? অথবা আমারাকাল্লাহু বিহাদা, মহান আল্লাহ কি আপনার জন্য এই নির্দেশটা দিয়েছেন এখানে আমারে রেখে যাওয়া, আমার বেটা, আমার দুধের বাচ্চা ইসমাইলকে রেখে যাওয়া, এই হুকুম কি আমার আল্লাহ দিয়েছেন? আল্লাহ পাকের নবী, জাতির পিতা, জাতির জনক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কথায় জবাব দিয়ে পরিষ্কার তিনি বলে দিয়েছিলেন, কালা নাম, ও আমার বিবি হাজার, এটা আমার আল্লাহ আমায় যেমন নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশটা শুধু অক্ষরে অক্ষরে পালন করতে চাইছি। বলেন আল্লাহর নির্দেশ, সেকেন্ড টাইম জিজ্ঞেস করলেন না, বললেন ইদান লা ইউদাইউনা, নির্দেশ যদি আল্লাহর হয় আপনি চলে যান, নির্দেশ যার, আপনার বিবি হাজার আর দুধের বাচ্চা ইসমাইলের হেফাজত করার দায়িত্বটাও তার। চলে যান। একদিন শুধু বাজান না করে দেখেন কন্ডিশন কি হয়। সেই সব জিনিস নিয়ে তো আমরা ঘর করতেছি, কথা বলে না। এরপরেও বলছি, ওদের পক্ষে একটা কথা অন্তত বলি, এর পরেও বলছি, এরপরেও বলছি, মেয়েদেরকে, বাড়ির ভাবিদেরকে মারবেন না। বউ মারা আর কলা গাছ মারা, কি মারা বলেছি? বউ মারা আর কলা গাছ মারা, দুটায় খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করি। সত্যি সত্যি কলা গাছের গায়ে ঘষুলি, সারাদিন যদি আপনি ঘুষন, আপনার রাগ কমবে? বিরাট রেগে গেছে। একটু হাত তুলে কেউ বলবেন যাদের বউটাও পেটানো অভ্যাস, যে হুজুর আমি বউ পিঠকে সোজা করে দিছি? কেউ আছো এখানে? কে বলেছে এখানে বউ পেটানো লোক নেই? সেইটা বলেন, বউ পেটা লোক আছে, ও জাত এমন জাত না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ও এমন জিনিস, পেটা খাবার পরও ও সোজা হওয়া, ওর গায়ে 2-1 ফোঁটা রক্ত ঝরলো, ও যার জন্য মারতেছেন ও আবার বলবে করব। নবীজি এই জন্য বলেছেন ফাস্তাউসুম নিসা, নবীজি বলেছেন মারধর না দে, ওদেরকে বেশি বেশি নসিহত শোনাও। কি শোনাও? নসিহত। তবে দেখবেন একটা নসিহত শুনিয়ে দেবেন তো 15 দিন পরে, যে জন্য নসিহত শুনেছেন 15 দিন পরে দেখবেন আমার তাই করতেছে। মারলে হবে না, আবার কি করতে হবে? কথা বল না। আমি আজকে মেরুনের সময় আমিও নসিহত করি, কিন্তু হ্যাঁ নসিহত তো করতেই হবে। নবীর স্ত্রীরা এত ভালো হয়েছে কেন? শুধু রসুলের কাছে নসিহত শুনে শুনে। আর একটু মন খুলে বলুন, ওদেরকে নসিহত শোনাবে, কিন্তু যে মাল নসিহত শোনাবে সেই তো বিড়ি টানা, বিড়ি পোকা পাটি, বিড়ি ফেলে দিয়ে নসিহত করতেছে, শোনে নাকি ওর নসিহত। ভাবিদের মারধর দেবেন না, ওর সোজা হবে না, ও বেকা। নবীজি বলেছেন বেকায় বেকা কাজটা সেরে নাও। তোমার 50-60 বছরের জীবন তো বেকায় বেকায়। ছেলেরা, যুবক ছেলেরা যারা আছে ভাই, বউ পিঠকে কি করবা,
রাত্রিবেলায় আবার তার বিছানায় যে তার বিছানাতেই তোমার জায়গা। নবীজি বলেন দিনের বা আলোতে তুমি তাকে মারলে, রাতের বেলায় আবার তার বিছানাতে জায়গা নেবে, তোমার লজ্জা লাগবে না? তো কথা বলো, লজ্জা লাগবে না? মেরিটেরি আমার নিজে নিজে হসপিটালে যাচ্ছে। আরে হ্যাঁ না বলবেন তো, আছে না নেই? মেরে আমার নিজে নিজে, হ্যাঁ। তা তুই মারলি কেন আর হসপিটালেই ফেলে যাচ্ছিস কেন? করবেন না, মেয়েদের প্রতি সদাচরণ করুন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ কখনো তার কোন স্ত্রীর গায়ে আঘাত করেননি। আর একটু মন খুলে বলুন, শুধু কোরআন শুনিয়েছেন, শুধু রাসূলুল্লাহ তাদের কাছে নসিহত শুনিয়েছেন। আর ইহুদির ঘরের মেয়ে পর্যন্ত রাসূলের নসিহত শুনে বিশ্বের শ্রেষ্ঠ নারীতে পরিণত হয়েছেন। আর একটু মন খুলে বলুন। অনেকে বলতে বলতে বলে জানো তুমি ও কোন রক্তের জিনিস? ওর রক্ত খারাপ না। মানুষের রক্ত কখনো খারাপ? কথা বলেন, রক্তের কি খারাপ একটু বলে বলুন, কি খারাপটা কি? কথা বলেন, রক্তের খারাপ কি? রক্তের ভালো মন্দ তো ওইটাই আমার সমাজের এক শ্রেণী হুজুররা বিচার করতেছে। এর গা রক্ত ভালো, ওর গা রক্ত খারাপ, এরা উঁচু বংশের লোক, এরা নিচু বংশের লোক। আপনিও সেই রাস্তাটা ধরে নিয়ে বউডারে বলে দিলেন ও খারাপ রক্তের তৈরি। জানো ওর বাপ ভাইরা সব কিরকম? দোষ তো আপনার। যেদিন বিয়ে করেছিলেন বিয়ের বাক্সে বোরকা ছিল না, ভালো করে মনে করে দেখেন। সব ছিল, বোরকা ছিল না। যেদিন বিয়ে করতে গিয়েছিলেন সব দিয়েছিলেন, টিপের পাতাটাও ছিল। হ্যাঁ না বলবেন তো? সব দিয়েছিলেন, আলতার বোতলটাও ছিল, সব দিয়েছিলেন। সেই সাথে ওই মশারি মতো একটা ওন্না পাওয়া যায়, ওটাও ও সেদিন আপনার ওয়েট আন্দাজ করে নিয়েছিল যে আমি যেখানে যাচ্ছি ওখানে যে মশারি পড়ে থাকলেও কোনো অসুবিধা। যত বড়, আমার দিকে তাকান, সারা জীবন যে মেয়ে পর্দা করেনি ওই মেয়ে রাজবেড়িয়ার কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে, ওরে যদি প্রথম দিন বিয়ের দিনেই বোরখা পরিয়ে বাড়ি আনতে পারেন, সারা জীবন আর ওর বোরখা পরার কথা কোনোদিন বলা? আর নাইলে বোরখা পরবে তো এখন না, 55, 57, 60 বছরে যে যখন নানি হবে তখন ও বোরখার মুখ দেখবে। যখন ওর দেহ আর ঢাকবার কোনো প্রয়োজন সেই সময় বোরখা পরবে। হাজিরিন মজলিস শুনে রাখুন, আম্মা জান হাজারা আলাইহিস সালাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হুজুর এই নির্দেশ কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা নাম, হ্যাঁ এটা তো আমার আল্লাহর নির্দেশ। হযরত আম্মা জান হাজার বললেন, আল্লাহ যাতে রাজি, আল্লাহ পাকের খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাতে রাজি, ইব্রাহিম নবীর বিবি হাজারও তাতে রাজি হয়ে গেল। ইদাল্লাহ ইউদাইয়ুনা, হে আল্লাহর নবী ইব্রাহিম যান, আপনি ফিলিস্তিনে চলে যান, আমি আমার বেটাকে নিয়ে এখানেই থাকবো। না 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 না, না আছে কোনো গাছে ফল, না আছে পান করার মতো আশপাশে কোনো পানের উপযোগী কোনো পানির কূপ, ও বাবাজিরা ভাইরা, না আছে কোনো জনবসতি, কোনো লোকজন দেখা যায় না, পুরো জনশূন্য এরিয়া, ফল ফুলহীন এরিয়া। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান হাজার বললেন, ইদাল্লাহ ইউদাইয়ুনা, হুজুর
যান, আপনি চলে যান, এখান থেকে আপনি চলে যান ফিলিস্তিনের মাটিতে চলে যান, আপনার বিবি হাজারকে নিয়ে আর আপনার বেটা ইসমাইলকে দিয়ে কখনোই চিন্তা করবেন না, কখনো টেনশন করবেন না। হুকুম যে রব্বুল আলামিন আল্লাহ দিয়েছেন, আমি আর আমার বেটা ইসমাইলকে সেই আল্লাহ কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। চলে যান। এখন যদি বলেন হুজুর আমার বউ না সেই কি বলি বলেন দিন, সমিতির সাথে যুক্ত হয়েছিল হুজুর, তা এখনো বার করতে পারিনি। তাহলে আপনাকে ভাবতে হবে ইব্রাহিম নবী কিরকম স্ত্রী নিয়ে ঘর করতেন, আমরা কি স্ত্রী নিয়ে ঘর করছি। আমাদের সংসারে রহমত আসবে না তো। আপনি সারা জীবন শুধু শুধু ওই নাঙল টানে, যে নাংলা গরুগুলো আছে না, নাংলা গরুর মতো শুধু নাঙল টেনে যাবেন, বাট আপনার ঘরে কখনো আল্লাহর রহমত কেমনে আসবে? ঘরে রহমত আসে স্ত্রীদের ওসিলায়। কাদের ওসিলায়? জোর করে বলে না, কার ওসিলায়? ওরগা বাড়ির বউ না, ওরগা বাড়ির বউটার জন্য দুটো কানের দুল কিনে এনে দিল, আমার দুটো দুল এনে দাও না। তাই তো, সেই তো আমি আয় করি 200 টাকা, কি দিয়ে দুল কিনে দেই? আপনি চাপে পড়ে যাবেন। ওই চাপ না আপনার ঠেলে লটারির দোকানে দিয়ে দেবে। বউ দুটো চাচ্ছে, তাই তো অনেকদিন বিয়ে করেছি, তারও চাওয়ার অধিকার আছে। তা লটারি কেটে দেখি মাল কিছু বাদে, কি যদি বাদে তো উঠতে দুটো দুল কিনতে পারেন। আমি বলছি আপনি বাড়ির ভাবি যদি ভালো হয়, বাড়ির ভাবি যদি ভালো হয়, ভাবির কারণে আপনি আল্লাহ বলা হয়ে যাবেন, ভাবির ওসিলায় আপনি আল্লাহ বলা হয়ে যাবেন, ভাবির ঠেলনিতে পড়ে আপনি আল্লাহ বলা হয়ে যাবেন। 200 টাকা উপার্জন করে বাড়ি এলে ভাবি বলবে তুমি 200 টাকা কেন, তুমি 150 টাকা উপার্জন করো না। লবণ ভাত খেলেও দুজনে একসাথে খাবো, ডাল ভাত খেলেও খাবো। আমরা না ইলিশ মাছের ঝোল আর গরম ভাত খাওয়ার কামনা করিনি। আল্লাহ হালাল ভাবে যেটা দেন ওইটা খাবো। ও হারাম টাকায় ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত খাওয়ার চাইতে হালাল টাকায় ডাল ভাত খাওয়া অনেক বেটার। শুধু আপনার স্ত্রী আপনার মতো গরিবের সংসারে এসে এইটুকু কথা যদি বলে, তামাম জীবন আপনার পা হারাম উপার্জনের দিকে আগাবে না। কোনো একদিন আপনার গিন্নি যদি আপনার পকেটে এককালীন 20,000 টাকা পায়, ও জানে 20,000 টাকা আপনি কামাই করেন না, আপনাকে ডেকে জিজ্ঞেস করবে 20,000 টাকা আজকে হঠাৎ পকেটে, আপনার পকেটে 20,000 টাকা পেলাম, কে দিয়েছে? হয় কেউ দিয়েছে আমানত রাখতে, নইলে আপনি কোথাও চুরি করেছেন। আপনি আস্তে 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 বললেন আমি না লটারি কেটেছি, লটারিতে 20,000 টাকা পেতেছে। বলে শোনোনি, কাইম সাহেব এসে বারবার বলে গেছে লটারিতে পাওয়া টাকার রাস্তা একটাই, উসকো দরিয়া মে ডাল দো, সমুদ্রে নদীর পানিতে কিচ্ছু করা যাবে না। তুমি ওই টাকায় বাজার করলে আমি খাবো না, কোনোদিন খাবো না, তুমি আনলে আমি রান্নাই করবো না। আমি বলছি স্ত্রীদের এইরকম আঁটুনি যদি থাকে ইসলামের জন্য, স্বামীর কদম কখনোই হারামের দিকে বাড়বে। আমার কথা কি বিশ্বাস হয় আপনাদের? আরে হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বিশ্বাস হয়? আর ওর যদি উচ্চ আকাঙ্ক্ষা থাকে, ওরা 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 সব দুতলা বাড়ি করতেছে, মার্বেল বসাচ্ছে, হ্যান ত্যান 7-17 এটা ওটা সব করলে আঙ্গা কিচ্ছু হলো না, হয়ে গেল সব, আপনার জীবন শেষ, খসরা দুনিয়া
ওয়াল আখিরা, আপনার ইহকালও শেষ, পরকালও। জোর করে বলেন। স্ত্রীদের উচ্চাকাঙ্ক্ষা বহু পরিবারকে ধ্বংস করে দিয়েছে। রসুলের সংসার দেখুন, আর ইব্রাহিম নবীর লাইফ হিস্ট্রি দেখুন। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন জবাব দেবে। সহি বুখারীকে জিজ্ঞেস করুন, সহি বুখারী জবাব দেবে। একবারও ইব্রাহিম নবীর স্ত্রী আম্মা হাজার বললেন না আমরা এখানে খাবো। সেই যদি এখানে থাকতেই হয়, আপনি থেকে যান। তখন ইব্রাহিম নবীর তো দুই স্ত্রী আর একজন ফিলিস্তিনে, আপনি আমাকে এখানে রেখে যাবেন মানে? বউ যদি তাতে দুটো হয়, মোটে শুনবে? আল্লাহ পাকের বান্দি আম্মা জানা হাজার আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে ওখানে অবস্থান করতে লাগলেন। ও ভাইরা আমার, মনে রাখুন, আর আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। বেশ কিছু দূর আসবার পরে বাহনের পিঠ থেকে নেমে পড়লেন। অনেকগুলো দোয়া ওখানে করলেন। ওই দোয়াগুলো না আমি এখানে ডিসকাস করব, না কোরআনের আয়াত তুলে ধরে ধরে আমি আপনাকে শোনানোর সময় পাবো। কমপক্ষে ছয়টা দোয়া করেছিলেন জাতির পিতা, জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর যতগুলো দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর तमाम দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আরেকটু মন খুলে বলেন, সব দোয়া কবুল হয়ে গেল। ইব্রাহিম নবী তার ভিতরে একটা কথা বলেছিলেন যাওয়ার পথে, শুধু একটা কথা শোনাচ্ছি আপনাদের, দেখুন এই কথাটা একটু আমল করা যায় কি। আর একটা আমলের কথা বেঁচে কোরআন থেকে বেঁচে খুঁজে দিচ্ছি আপনাদের। ইব্রাহিম নবী বেশ কিছুটা দূরে এলেন, একটা টার্নিং নিলেন, পিছন দিকে ফিরেও যেন ইসমাইল আর হাজারকে আর দেখা না যায়, যদি মায়া হয়। ওখানে দাঁড়িয়ে যে কটা দোয়া করেছিলেন তার ভিতরে একটা দোয়া ছিল রব্বানা লিয়ুকিমুস সালাতা। বলেছিলেন আল্লাহ, আমি আমার বিবি হাজার আর ইসমাইলকে এই কাবা চত্বরের আশপাশে রেখে যাচ্ছি, এরাই একদিন এই কাবা চত্বরে সালাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? কোন লোকজন কিচ্ছু নেই বলো সেখানে। তখন বললেন এই কাবা চত্বরে আমার বিবি হাজার আর আমার বেটা ইসমাইলের দ্বারাতে এখানে সালাত প্রতিষ্ঠিত হবে। আর ওই সালাত, ওই প্রতিষ্ঠিত সালাতের জামাতে तमाम পৃথিবীর মুসলমানরা এসে যোগদান করবে। আজকে হাজিরা যে দেখছে যে সালাত হচ্ছে না, ওই ইব্রাহিম আলাইহিস সালামের অবদান। কার অবদান? কার অবদান? কোনদিন আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ আমি কচি লালন পালন করতেছি, আল্লাহ আমার কচি যেন তোমার দ্বীনের খেদমত করে, আমার কচিটা তোমার দ্বীনের খেদমতের জন্য কবুল হোক, আমার কচির দ্বারাতে তুমি পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করো? কোনদিন করা হয়েছে? বলেন, কথা বলেন। আর হবেও না। হবে ইনশাল্লাহ? হ্যাঁ, এখন আর দোয়া করার সময় আছে? সে কচি তো এখন প্রায় বাঁদর হয়ে গেছে, তার হাতের নখ আর বাঁদরের নখ, তার মাথার চুল, তার পরনের প্যান্ট যা পড়তেছে প্রায় ছেঁড়া, উপরের দিকে খুব একটা কিছু কিছু তাও ছেঁড়া, ঠিক সেই জায়গাগুলো যেই অঙ্গগুলো ঢেকে রাখা ইসলাম ফরজ করে দিয়েছে সেইগুলো ছেঁড়া। তো হ্যাঁ না বলেন, ছেঁড়া কোন জায়গায়? নিচের দিকে না হাঁটুর উপরের দিকে? আর পুরুষের ফরজ সদর কোনটা? নাভি থেকে। বেশ, এবার বলুন, ছেঁড়া প্যান্টে অন্য ধর্মের ক্ষতি হোক না হোক, ইসলামের ক্ষতি হয়েছে না হয়নি? হ্যাঁ, চাচা আজকে শুনে বুঝে বললে হ্যাঁ এবার আমি আল্লাহর কাছে দোয়া করবো আমার কচি যেন ভালো হয়। এখনো যাদের কচি হয়নি, আপনার ভিতরেও আল্লাহ
ক্ষমতা দিয়েছেন, হয়তো আল্লাহ আপনাকেও বাবা বানাবেন। ফিউচারে আপনি বাবা হয়ে সন্তানের জন্য এই দোয়াগুলো একটু করুন। তা আমি যে কথা বলবার জন্য এত দূর এসছি, এক সময় যখন খাবারও ফুরিয়ে গেল, পানিও ফুরিয়ে গেল, আম্মা হাজার এবার পিপাসার্থ ইসমাইলের জন্য দৌড়াচ্ছেন। আল্লাহর হুকুমে দৌড়াচ্ছেন না পানির জন্য দৌড়াচ্ছেন? জোর করে বলেন। পানির জন্য দৌড়াচ্ছে তো, আল্লাহর হুকুম নেই। হুকুম আল্লাহ তো বলেননি হাজার দৌড়াও, দৌড়াতে বলেছেন? আল্লাহ তো বলেননি ইসমাইলের মা দৌড়াও। ইসমাইল আলাইহিস সালামের মা দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? ব্যাস ব্যাস ব্যাস, ইসমাইলের মার সেদিনের দৌড় আল্লাহর এত পছন্দ হলো, তাম পৃথিবীর হাজার উমরা যাত্রীর জন্য আল্লাহ ওই দৌড়টাকে কবুল করে নিলেন। আমি বলছি সকালবেলা উঠে আপনি ব্যবসার আঙিনায় যাবেন তো, আপনার নিয়ত যদি ভালো হয় ওটা আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। যেমন আল্লাহ ইসমাইলের মা দৌড়াচ্ছে, ব্যাস ওই দৌড়টাই আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নিলেন। আমাদের ঘরের মায়েরা একটু ভাবুক, কচি কিভাবে লালন পালন করতে হবে, আমাদের ঘরের মায়েরা ভাবুক। সেইভাবে একটা পরিবারকে গঠন করতে গেলে না একজন নারীর বিরাট ভূমিকা লাগে, বিরাট। যদি মনে হয় পরিবারটাকে আমি ইসলামিক একটা পরিবার গড়ে তুলব, যদি বলেন না যথাপূর্বন তথাপরণ যেমন চলছিল ওইভাবেই চলতে থাকুক, তাহলে আমার আর কিছু বলার টলার নেই। চলুন কামব্যাক করি। কোথায় ওয়াজ করছিল মনে আছে? দেখতে দেখতে 12টা ছুঁই 11টা 58। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, কানায়াতি আনায়না শাহরুম মা নুকিদু ফিহি নারা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা জানিয়েছেন, নবীর সংসারে আসবার পরে এমনও 1 মাস অতিবাহিত হয়েছে, না 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 না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর বাড়িতে রান্না বান্না হয়নি। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আমাদের আম্মা জান, 1 মাস রাসূলুল্লাহর বাড়ির উনুনে আগুন জ্বলিনি, হাড়ির তলায় কালি পড়িনি, তাহলে ওই পিরিয়ডে আপনারা কি খেয়ে থেকেছেন? আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন, কোন সময় একটা খেজুর, কোন সময় অর্ধেকটা খেজুর, কোন সময় একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ এবং পানি পান করে, আর 4 ভাগের 1 ভাগ খেজুর খেয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করেছি। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আম্মা জান আয়েশা আরো বললেন, হাদিস বিবরণ দিয়েছে, আখরাজাত ইলাইনা আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসা ইজারান গলিদান ওয়া কিসাম মুলাব্বাদান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতর থেকে একটা মোটা কাপড়ের লুঙ্গি সাহাবীদের জন্য বার করে দিলেন, আর একটা তালি দেওয়া চাদর বার করে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই মোটা কাপড়ের লুঙ্গি আর তালি দেওয়া চাদরটা যখন দেখছিলেন, আম্মা জান আয়েশা ভিতর থেকে বললেন, কুবিদার রূহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাইন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, तमाम দুনিয়ার নবীদের লিডার যে মানুষটাকে করে আল্লাহ পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছিলেন, আমি আয়েশা তোমাদেরকে বলছি, সেদিন আল্লাহর হাবিবের পরনে এই মোটা কাপড়ের লুঙ্গি আর তালি দেওয়া চাদরটা তার পরনে ছিল। গরিবতায় আমরা খুশি না, কিসে খুশি? জোর করে বলে না,
কিসে খুশি? ধনাঢ্যতায়। মাল কি দরকার? কি দরকার? মাল। আল্লাহ আপনি এই এই অবুঝ সমাজকে সবুজ বানান, এদেরকে বুঝতে আপনি ক্ষমতা দান করুন। বলুন আমিন। ব্যাস, কোরআন হাদিসের এই বয়ানগুলো একটু বিশ্বাস করুন, মায়েরাও একটু বিশ্বাস করুক। আজকে হয়তো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন, মোটামুটি ঠান্ডা একেবারে, খবরটা কম আছে নেই, যা আছে ভালোই আলহামদুলিল্লাহ পড়ুন। আর নেক্সট টাইম রাজবাড়িয়ার লোকেরা দাওয়াতের জন্য গেলে প্রাধান্য পায়, উঠে দাঁড়ান, সালামটা পড়ে নি, বাকি কথাগুলো বলছি। ইয়া নবী সালাম। আমার আছে আপনার দিওয়ানা, আপনি যে মদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী তোমারি বাসি ইলা দিয়া কাদিলেন আদাম ও হাওয়া, মাবুদের হই লদায়া, কবুল করি ইলেন দোয়া। ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, يا رب سلم سلم دائما ابدا نبيك خير الخلق كلهم بجرب میری درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على হাজরিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো পড়া জারি রাখুন আপনারা, সূরা ইখলাস পড়ুন এবার। আর একটা দুটো কথা, জামিয়ার কথা তো হুজুর বলেছেন, রাজবাড়িয়ার লোকেদের এমনি জামিয়া রিসালাত সাহেবের দাওয়াত দেওয়া মানে একটা লজ্জায় ফেলা। আপনাদেরকে আর নতুন করে দাওয়াত করছি না, বরং জামিয়া রিসালাত সাহেবের দাওয়াতটা আপনারা অন্যদেরকে পৌঁছে দিবেন। এটা ফার্স্ট টাইম মেসেজ। সেকেন্ড টাইম মেসেজ, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত মাদ্রাসাগুলো আমাদের মাদ্রাসা বোর্ড কর্তৃক, মানে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত প্রতিষ্ঠিত মাদ্রাসা বোর্ড,
বোর্ড কর্তৃক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরিচালিত হয়ে আসছে। এবারে আরো আঁটো নিয়মে মাদ্রাসাগুলো পরিচালিত হবে ইনশাআল্লাহ। এবারে রমজানের পরে কোনো ভর্তি নেওয়া হবে না। আজকে পর্যন্ত বোধহয় 14 তারিখ গেল, মানে আজকে ভর্তির অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট চলে গেছে। আজ রাত 12টা পর্যন্ত টাইম ছিল। 17 তারিখ ওদের পরীক্ষা, আবার 1 বছর পরে। এবছরের যা সিস্টেম ছিল, অনলি 4 রানিং বাচ্চারা মাদ্রাসাতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমার দায়িত্বে খাদিজা এবং ফাতেমা মাদ্রাসা চলে, দুটো মাদ্রাসা চলে, এটা আপনাদের জানার বাইরে না। এবং খাদিজা মাদ্রাসা মেয়েদের সর্ববৃহৎ মাদ্রাসা। দাওরায়ে হাদিস পর্যন্ত তথা বুখারী পর্যন্ত উন্নীত সুনামের সাথে খাদিজা মাদ্রাসা চলে আসছে। আপনাদের দান দাক্ষিণ্যতা অস্বীকার করা যাবে না।